আলম, পিতা মৃত মুজিবুর রহমান, শান ভৈরবপুর, উত্তরপাড়া, হাজী আসমত কলেজ রোড। বিবাদী সুলমান মিয়া, পিতা মৃত শাফি মিয়া, শান ভৈরবপুর, উত্তরপাড়া। তিনি বিগত কয়েকদিন যাবৎ আমাদেরকে উদ্দেশ্য করে বা আমাদের সাথে তারা পূর্ব জের ধরে আমাদেরকে হয়রানি করছিল। তো আমরা রাস্তা দিয়ে আসার পথে কালেকশন করে আমাদের এনজিও টাকা নিয়ে কালেকশন করে আসার পথে ওনারা আমাদেরকে উদ্দেশ্যপ্রণীতভাবে আঙ্গুল দেখিয়ে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একটি কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, যেখানে আমার সহপাঠী আমার স্ত্রী উপস্থিত ছিল আমার সাথে। তিনি প্রতিবাদ করাতে উনি তদনগত এসে আমাদের উপর আক্রমণ করে দাঁড়ালো ছড়ি এবং তার সাথে ছিল আপনার সুইচ গিয়ার, যেটা বলে সুইচ গিয়ার ছিল। সুইচ গিয়ার নিয়ে আমার ওয়াইফের গলায় সে আক্রমণ করে। তখন আমার ওয়াইফ তদনগত এটা প্রতিবাদ করে এবং প্রতিবাদ করে আমি নিজেও প্রতিবাদ করি। প্রতিবাদ করার ফলে সে আমাদের কাছ থেকে এক প্রকার আমাদের যে ব্যাগ এনজিওর ব্যাগ কালেকশনের সেটা সে নিয়ে নিতে সক্ষম হয় এবং সে এই টাকাটা আত্মসাৎ করে ফেলে পুরোটাই। তখন আমরা আমার ওয়াইফের আরেকটি সিম, সে 14 আনা যে ভরিটা 14 আনা পরিমাণ স্বর্ণের একটি চেন ছিল গলায়, সেটাও সে নিয়ে নেয়। তো পরবর্তীতে এখানে আমরা চিল্লাহাল্লা করে আমাদের লোকদল করি এবং এর ভিতর দিয়ে আমার স্ত্রীর গতরে সে হাত তোলে, আমার গতরে হাত তোলে এবং এটা আমরা সাথে আমরা থানায় ওসি সাহেবের সন্নিকট হয় এবং ওসি স্যার নিজে এখানে তদন্ত টিম পাঠিয়েছে। তদন্ত টিম পাঠানোর পরে এই ঘটনা সত্য বলে প্রমাণিত হয়েছে এবং তারা পালিত ছিল, এখানে কাউকে পাওয়া যায়নি। তো আমি আজকে সাংবাদিক সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে এই যে আজকে আমরা যদি প্রতিবাদ না করি বা আমাদের এনজিও যদি প্রতিবাদ না করে, আরেকদিন বহিরাগত যে এনজিও গুলা, সুলমা, পিতার নাম হচ্ছে শাফি মিয়া, এরা হচ্ছে গিয়া এটার মানে গডফাদার এবং সে গ্যাং লিডার এবং সে এখানে ইয়াবা ব্যবসা করে বলে আমরা এই তদন্ত করে আমরা নিজেরা আমাদের এনজিও থেকে তদন্ত করা হয়। তখন স্থানীয় জনগণ সে ইয়াবা ব্যবসা করে বলে এটা আমাদেরকে জানিয়েছে। তো আপনাদের সন্নিকটে আমরা আসার উদ্দেশ্য হচ্ছে এই যে আমরা যাতে সুষ্ঠু সুন্দর এই বিচার পাই জনগণের কাছে এবং আমরা আইন প্রশাসনের কাছে। আমরা এটাই দাবি যে আমরা আমাদের সুষ্ঠু সুন্দর বিচারটা যাতে আমরা প্রাপ্য বিচারটা যাতে আমরা পাই।